ওয়েলকাম টু আরপি ম্যাথস গুরুকুল। তো আজ আমাদের জন্য একটি স্পেশাল ডে, যেখানে আমরা দেখতে পাচ্ছি পিএসসি একটি বিরাট বড় ধামাকা দেওয়া হয়েছে। আজ সকাল সকাল পিএসসি দিয়ে দিচ্ছে দুটি ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট, যেখানে কি বলা হয়েছে না, পিএসসি মিসলেনিয়াস 2024-এর নোটিফিকেশান খুব শীঘ্রই আসতে চলেছে। তোমরা খুব ভালো করে দেখতে পাচ্ছ স্ক্রিনে যে এটি একটি ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট। ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট মানে হচ্ছে যেখানে পিএসসি একটি ইঙ্গিত দিচ্ছে, এটি ইন্ডিকেট করছে যে আমরা একটি নোটিফিকেশান নিয়ে আসতে চলেছি, যেখানে তোমরা কি দেখতে পাবে, একটি হিউজ ভ্যাকেন্সি দেখতে পাবে ফর দ্য পোস্ট অফ পিএসসি মিসলেনিয়াস। ওকে, দেখতে পাচ্ছ আজকেরই ডেট 23/12/2024, এবং এই অর্ডারটি কোথা থেকে এসছে না, পিএসসির ওয়েবসাইট থেকে এসছে, বা পিএসসির একদম তাদের কমিশনের তরফ থেকে এসছে। ঠিক আছে, তবে পিএসসির ওয়েবসাইটে এখনও এটি আপলোড হয়নি, এটা খুব শীঘ্রই আপলোড হবে এবং ডিটেল নোটিফিকেশান নেওয়া আসা হবে, এবং ডিটেল নোটিফিকেশানে আমরা তখন দেখতে পাবো যে আমাদের এজ লিমিট কী কী রাখা হচ্ছে, কোয়ালিফিকেশান কী কী রাখা হচ্ছে, স্কেল অফ পে কী কী রাখা হচ্ছে। যদিও এগুলো ফিক্সড, এগুলো আগের বার নোটিফিকেশান থেকেও তোমরা পেয়ে যাবে, বাট এবারের ভ্যাকেন্সি কত আসতে চলেছে সেগুলো কিন্তু একদম তোমরা, বা আমাদের এক্সামিনেশনের প্রসেস কিছু চেঞ্জ হচ্ছে কিনা সেগুলো কিন্তু আমাদের নতুন নোটিফিকেশান এলে তবেই কিন্তু আমরা বুঝতে পারবো, তার আগে কিন্তু নয়। তো শুধু কিন্তু পিএসসি এখানেই থেমে থাকেনি। পিএসসি শুধু যে পিএসসি মিসলেনিয়াসের নোটিফিকেশান আসছে সেটা বলে থেমে থাকেনি, তার সঙ্গে দিয়ে দিচ্ছে আরেকটি ধামাকা। সেটি কি না, পিএসসি বলছে আমরা ক্লার্কশিপ এক্সামিনেশন 2023 কন্ডাক্ট করছি, আমরা অলরেডি পার্ট 1 এক্সাম নিয়ে নিয়েছি, পার্ট 2 এক্সামও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে নেব, এবং তার সঙ্গে 2024-এর এক্সামও আমরা ঘোষণা করে এলাম যে আমরা 2024-এও আমরা ক্লার্কশিপ এক্সাম কন্ডাক্ট করব। তো এই ফার্স্ট টাইম আমরা দেখতে পাচ্ছি যে পিএসসি একদম পরপর দুটি টার্ম যেখানে ক্লার্কশিপ এক্সামিনেশন কন্ডাক্ট করতে চলেছে। ওকে, তো আশা করছি যে ক্লার্কশিপ এক্সামিনেশন দুবার কন্ডাক্ট হচ্ছে মানে সেখানে একটি হিউজ ভ্যাকেন্সি আছে। তোমরা অলরেডি শুনছো অনেক জায়গায় অনেক কথা চলছে যে পিএসসি বলেছে হ্যাঁ 8,000 ওপর ভ্যাকেন্সি আসবে 2023 ক্লার্কশিপে। তো আশা করা যায় সেই কথাটা সত্য হলেও হতে পারে, এবং সেই কারণেই হয়তো পুরো যতটা ভ্যাকেন্সি আছে পুরোটা হয়তো ক্লিয়ার না করে 23-তে কিছুটা 24-এ হয়তো ফিল আপ করার হয়তো পিএসসির মনোবাঞ্ছা আছে। ঠিক আছে, তো পিএসসি আশা করছে একটা ভালো ভ্যাকেন্সি পাবলিশ করবে, এবং পিএসসি তার যেরকম এক্সাম প্রসেস কন্ডাক্ট করে ঠিক সেরকম সেম প্যাটার্নের এক্সাম প্যাটার্নও রাখা হবে পিএসসি ক্লার্কশিপ 2024-এ। ওকে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানেও একদম এখানে কোনো ফলস বা ডেটা বা কোনো কিছু অন্য কোনো জায়গা থেকে নিয়ে নেওয়া এই নোটিফিকেশান নয়, একদম কারেক্ট নোটিফিকেশান 23/12/2024-এই এই নোটিফিকেশান নেওয়া আমাদের পাবলিশ হয়েছে, এবং এটি বারবার বলছি একটি ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট, যার নাম্বার এখানে দেওয়া হয়েছে 12/2024। ঠিক আছে, এই নোটিফিকেশান নাম্বার দিয়েই কিন্তু অ্যাকচুয়াল নোটিফিকেশান পাবলিশ হবে, বাট এটি একটি ইন্ডিকেট দিয়ে দিচ্ছে পিএসসি যে হ্যাঁ তোমরা এখন থেকে উঠে পড়ে একদম প্রিপারেশন শুরু করো, পিএসসি ক্লার্কশিপ নোটিফিকেশান কিন্তু খুব শীঘ্রই আসবে। আই হোপ যে একদম নতুন বছরের হয়তো তোমরা 1 তারিখ বা 2 তারিখেই তোমরা নোটিফিকেশান দেখতে পাবে। ওকে, তো আজকে দিনটা কিন্তু খুব ভালো দিন, বিশেষ করে যারা সরকারি চাকরি প্রিপারেশান নিচ্ছ। তো পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াসের পাশাপাশি দেখতে পাচ্ছি আমরা যে রেলওয়েও থেমে থাকেনি। রেলওয়ে বলছে আমি কেন থেমে থাকবো বাবা, আমিও নোটিফিকেশান বের করব। তো রেলওয়েও একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশান দিয়ে দিয়েছে, এবং সেই নোটিফিকেশানটি কিসের না, সেই নোটিফিকেশানটি হচ্ছে আরআরবি গ্রুপ ডি। ঠিক আছে, এবং যেখানে প্রায় 32,000 অ্যাপ্রক্স ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। কত? 32,000 অ্যাপ্রক্স। তো 32,000 অ্যাপ্রক্স মানে এই ভ্যাকেন্সি কিন্তু 100% নয়, এই ভ্যাকেন্সি কিন্তু এখনও আপডেট হতে পারে। ঠিক আছে, ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন বলা হয়েছে 23/1/2021। বুঝতেই পারছো যে 23rd জ্যানে আমরা আমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হবে। ঠিক আছে, এবং ক্লোজিং ডেট বলা হয়েছে না 22/2/2025। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পুরো 1 মাস আমরা সময় পাবো আমাদের ফর্ম ফিল আপ করার জন্য। ওকে, তো ডিটেল নোটিফিকেশান আমরা যখন আসবো আমাদের চ্যানেলে পুরো নোটিফিকেশানটি তোমাদের আরেকবার পড়ে শোনাবো, এবং সেখানে তোমাদের কী কী করতে হবে, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সমস্ত কিছু বলা হবে। ঠিক আছে, তো তোমাদের 3টে গুড নিউজ দেওয়া হলো। এবার হচ্ছে কি তোমরা
যতক্ষণ নোটিফিকেশান আসবে তখন আসবে, ততদিন তোমরা নিশ্চয়ই বসে থাকবে না। তো তোমাদের কী করতে হবে না, এখন থেকে প্রিপারেশন খুব জোর কদমে শুরু করতে হবে, ঠিক আছে? এবং তার জন্য তোমাদের পাশে আরপি ম্যাথস গুরুকুল সবসময় আছে, ঠিক আছে? তো দেখো আমরা এই আপকামিং আরআরবি এনটিপিসি বা আরআরবি গ্রুপ ডি, এই দুটি এক্সামকে ফোকাস করে আমরা অলরেডি আমাদের ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমরা অলরেডি তোমাদের জন্য ক্লাস প্রোভাইড করছি, ঠিক আছে? ফ্রি ক্লাস, একদম ফ্রি ক্লাস প্রোভাইড করছি এবং সেখানে যথেষ্ট আপডেটেড কন্টেন্ট দেওয়া হচ্ছে। তোমরা সবাই জানো আমি এবং রাজীব দা দুজনে মিলে তোমাদের জন্য যথেষ্ট কোয়ালিটি ম্যাথস তোমাদের জন্য নিয়ে আসছি এবং তোমাদের একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমাদের জিওমেট্রি শেখাচ্ছি, যাতে তোমাদের রেলওয়ে পরীক্ষাগুলো, স্পেশালি রেলওয়ে এনটিপিসি বা আপকামিং যে গ্রুপ ডি আসছে সেখানে গিয়ে তোমাদের জিওমেট্রিতে কোনো প্রবলেমে পড়তে না হয়, ঠিক আছে? তো সেটা তো চলবেই। তার পাশাপাশি আমরা ভাবছি যে কেন শুধু জিওমেট্রি এখন ক্লাস করানো হবে, তার সঙ্গে আমরা মিসলেনিয়াস ক্লাসও করাবো, ঠিক আছে? কিন্তু কারণ কি, এক্ষুনি যদি আমি শুরু করি যে তোমাদের জন্য অ্যারিথমেটিক পুরো সব চ্যাপ্টার করাবো, তো সেটা এই সময়ের মধ্যে করে ওঠা সম্ভব হবে না। তো আমি তোমাদের কি করব না, দেখো আমাদের তিনটে মডেল চলছে, আমাদের উইকলি তিনটে মডেল চলছে। একটি হচ্ছে কি না জিওমেট্রি ক্লাস, ঠিক আছে? তার সঙ্গে আমরা কি দেখছি, সানডে ম্যাথস ম্যাজিক। সানডে ম্যাথস ম্যাজিক কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস, যেখানে তোমরা শিখছো দুটি অঙ্ক, কিন্তু শিখছো কিন্তু অ্যাকচুয়ালি একটা প্যাটার্ন, যে প্যাটার্ন থেকে তোমরা 20-30টা অঙ্ক একসঙ্গে সলভ করতে পারবে, ঠিক আছে? তো সেই প্যাটার্নটা আমাদের কন্টিনিউ হবে এবং সেই প্যাটার্নটা তোমরা খুব ভালো করে ফলো করবে। এখানে কিন্তু তোমাদের অ্যারিথমেটিক অনেকটা পোর্শন, অ্যারিথমেটিক অ্যালজেব্রা অনেকটা পোর্শন কভার হবে, ঠিক আছে? এবং তার সঙ্গে আমি যেটা ভাবলাম যে তোমাদের জন্য যেটা করা যেতে পারে সেটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে অ্যাটলিস্ট 3টে ক্লাস এমন রাখবো যেখানে তোমরা প্রিভিয়াস ইয়ার রেলওয়ের যে কোনো এক্সামের জন্য কিন্তু প্রিভিয়াস ইয়ার খুব মারাত্মক। তো প্রিভিয়াস ইয়ারের এক্সাম তোমরা কী করো, প্রিভিয়াস এক্সাম পেপারের প্রশ্ন তোমরা সলভ করতে পারবে। তো 10টা করে 30টা প্রশ্ন আমি প্রত্যেক সপ্তাহে সলভ করাবো এবং এই 30টা প্রশ্ন কিন্তু 30টা প্রশ্ন নয়, এই 30টা প্রশ্নের পাশাপাশি কিন্তু 300খানা প্রশ্ন তোমরা সলভ করতে পারবে যদি তোমরা এই প্যাটার্নগুলো খুব ভালো করে ফলো করো, ওকে? তো এটি খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে আমাদের চ্যানেলে এই পার্টটি। এবং তার সঙ্গে তোমরা এই পুরো ক্লাসগুলোর পিডিএফ তোমরা আমরা কোথায় দেখতে পাবে না, আমাদের টেলিগ্রাম চ্যানেল। টেলিগ্রাম চ্যানেলের নামও সেম, আরপি ম্যাথস গুরুকুল, ওকে গাইস? সিমিলারলি যারা এখনও অবধি আমাদের চ্যানেলে এখনও যোগ দাওনি, এখনও তোমরা যোগদান করোনি, তারা আজকেই যোগদান করো, আজকেই সাবস্ক্রাইব করো এবং সেখানে দেখো আমরা অলরেডি প্লেলিস্ট করে করে সব কটা ক্লাস তোমাদের জন্য সাজিয়ে রেখেছি, ঠিক আছে? ম্যাথস প্র্যাকটিস ক্লাস ফর অল রেলওয়ে এক্সাম, ঠিক আছে? এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্লেলিস্ট যেখানে অলরেডি 7টি ভিডিও আপলোড করা হয়েছে এবং এক্ষুনি আমি যে ভিডিওগুলোর কথা বললাম, যেখানে আমরা যে ক্লাসগুলোর কথা বললাম, যে ক্লাস ভিডিওগুলোতে আমরা কী দেখতে পাবো না 10টি করে 10টি করে প্রশ্নের সলিউশন দেখতে পাবো, সেই ক্লাসগুলো কিন্তু আমরা এই প্লেলিস্টের মধ্যেই আপডেট করব। তো এই প্লেলিস্টগুলোকে এক্ষুনি ফলো করো এবং নেক্সট চলে আসি আমরা। তা দেখতে পাচ্ছ আরেকটি প্লেলিস্ট যেখানে আমরা কমপ্লিট জিওমেট্রিক প্লেলিস্ট বানিয়েছি। এটা একদম বেসিক টু অ্যাডভান্স সমস্ত প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের খুঁটিয়ে তোমাদের করানো হবে। আমি এবং রাজীব দা তোমাদের জিওমেট্রিতে একদম প্রো বানানোর সংকল্প নিয়েছি এবং সেই সংকল্পতে আশা করি তোমরা আমাদের সফল করবে, ওকে? নেক্সট দেখো যারা পিএসসি ক্লার্কশিপ 2024কে ফোকাস করবে তাদের জন্য আমি পিএসসি ক্লার্কশিপের এই বছর 2023-এ 4টি পেপার হয়েছে পার্ট 1-এর প্রত্যেকটা ম্যাথসের সলিউশন এখানে করে দিয়েছি এই প্লেলিস্টে, ওকে? তো এর সঙ্গে সঙ্গে এই প্লেলিস্টে আরও 12টি ভিডিও আছে যেখানে তোমরা দেখতে পাবে প্রিভিয়াস ইয়ারে তোমাদের WPP বা ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত পরীক্ষা হয়েছে সেখানে কী কী প্রশ্ন এসেছে তার সেই সমস্ত ম্যাথসের সলিউশন। তো এই প্লেলিস্টটিও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট সেই সমস্ত অ্যাসপিরেন্টদের জন্য যারা কাকে ফলো করছে না, পিএসসি এক্সামগুলোকে ফলো করছে, পিএসসি মিসলেনিয়াস বা পিএসসি ক্লার্কশিপ বা WPP বা কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা লেডি কনস্টেবল, এই ধরনের এক্সামগুলো, ওকে?